صل على محمد وآل محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال تبارك وتعالى وجاهدوا في الله حق جهاده. وقال تبارك وتعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. صدق الله. وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال رسول الله صلى الله عليه وسلم. मेरे मोहतरम मुअज़्ज़ज़ मुकर्रम दीनी भाई ও আহলে ইলম উলামা হযরত, আল্লাহ পাকের ইহসান অনুগ্রহ, আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে কিছু সময়ের জন্য আমাদের জীবনের মাকসাদ দ্বীন, ঈমান, নেক আমল, আখিরাত সম্পর্কে আলোচনা করার এবং আলোচনা শোনার জন্য অবসর হয়ে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অন্য সকল দ্বীনি মজমার সাথে দাওয়াত তাবলীগের মজমার একটা ছোট্ট পার্থক্য আছে। মাকসাদ এক, দ্বীন, মানুষের জিন্দগিতে দ্বীন আসুক, আল্লাহর দ্বীন কায়েম হোক। তো তরতিব কর্মপদ্ধতিতে দাওয়াত তাবলীগের মজমাগুলিতে নূতন কথার আলোচনা কম, পুরাতন কথার আলোচনা বেশি। কেন? এই জন্য যে ইযা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব, কোনো কথা যখন মুখে বারবার বলা হয় সেটা অন্তরে গেঁথে যায়। উদ্দেশ্য হলো যে অন্তরের মধ্যে কথা ঢুকে।
আরেকটা হলো যে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে সম্পৃক্ত এই মজমাগুলিতে উদ্দেশ্য আখিরাতের জানা কথাগুলি তাজকিরের মাধ্যমে, আলোচনার মাধ্যমে বলতে বলতে ইমানের লেভেলটাকে, ইমানের শক্তিটাকে উপরে উঠায় দেওয়া এবং তার মধ্যে আমলের পিপাসা তৈরি করা। আর আমল করবে কিভাবে, কার জন্য কিরকম, এটাকে বলে মাসাইল। মাসাইল সম্পর্কে তাবলীগে কোনো আলোচনা নেই। মাসাইল ওলামাদের কাছ থেকে জেনে নিন। মাসাইল যদি তাবলীগের মধ্যে বলা শুরু করে তাহলে এই মেহনতটা এখন তো 2 ভাগ দেখা যায়, 200 ভাগ হয়ে যেত। আল্লাহ আমাকে মাফ করে দেন যে আমাদের এই বিভক্তির ছোট্ট একটা কারণ, এটাও আমার যে ক্ষুদ্র নলেজে মনে হয়, আমি যেটা বুঝছি যে আমাদের পূর্বেকার আকাবিরগণ দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে ঈমান, ইয়াকিন, জান্নাত, জাহান্নাম, কবর, হাসর, মিজান, পুলসিরাত, আল্লাহ, রসুল ছাড়া কোনো মাসাইল কখনো বলেন না। ये हराम है, ये जायज़ नहीं है, ये जो इस्तेमाल करता है ये उलमाए सू है, এই ধরনের কোনো মাসাইল বলেন না। এটা একটা ক্ষুদ্র আমার নজরে আসে, এটাও একটা কারণ। তো মেরে মোহতারাম আজিজ দোস্ত, আমাদের ঈমান বৃদ্ধি হওয়ার জন্য এবং আখিরাতের ইস্তেহজা, আখিরাতের যে তৈরির জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতের তৈরির জন্য পাঠাইছে। দুনিয়া মেহনতের জায়গা, আখিরাত পুরস্কারের জায়গা। সহজ হিসাব, অফিস চাকরি করার জায়গা আর বাসা হলো আরাম করার জায়গা। যে অফিসে যায় তারে দেখছেন ওই জামাতের টিফিন ক্যারি আছে না বড় বড়, এরকম বড় বাটি লয়ে যায়। জামাতের টিফিন ক্যারি আছে না, মস্তুরা সহ জামাতে খাবার নিয়ে যায়, আনে 25 জনের খানা এক বাটিতে ধরে। যারা অফিসে যায় তারা এরকম বাটি নেয় না, না, ব্যাগের ভিতরে একটা হটপট নেয় এইটুক, তার ভিতরে স্টিলের ডিব্বা এতটুক, চড়ুই পাখির খানা। স্যার আপনার বেতন এত বেশি, টাকা এত বেশি, এইটুক খাবার আনছেন, এই এক তরকারি, উপরে একটা ভাজি, 2 পিস লেবু আর এইটুক ভাত। দূর বোকা, এটা কি খাওয়ার জায়গা? অফিস তো কাজের জায়গা। আরে দেখি আমার খানা কি, এটা রাইতে আমার বাইক যায় দেখিস, রাত্রে আমার বাসায় গিয়ে দেখো যে আমার খানা কি। আমার টেবিলে 5 পদের মাছ থাকে, 10 পদের তরকারি থাকে। সবাই বুঝে যে এটা অফিস মেহনতের জায়গা, বাসা খানা পিনা আরামের জায়গা। ঠিক তেমনি ভাবে দুনিয়া মেহনতের জায়গা, দুনিয়া পরিশ্রমের জায়গা। কি পরিশ্রম? আখিরাতের পরিশ্রমের জায়গা। যে আখিরাতের পরিশ্রম করবে তো সেই কথা বলবে যে ইমানদারকে যদি কোনো কাফির বলে, কিরে ভাই তুমি আল্লাহরে ডাকো, এত ইবাদত করো, বন্দিগি করো, তোমার তো খানা তো মগজ দেখি সব গুজারিতে ডাল ছাড়া কিচ্ছু দেয় না, মিষ্টি গুমরা দিয়ার মধ্যে ঝোল তরকারির ভিতরে 2 পিস গোস্ত থাকে, তাও আবার ঠেলাঠেলি করে না, টানাটানি করে না, কিন্তু তবলিগে ঠেলাঠেলি করে, আপনি খান, আপনি খান, জানে যে আমি খাইলে উনি পাইব না। তো তবলিগের সাথীদের ভাষ্য কি বলে যে আমাদের এইখানে তো মেহনতের জায়গা, আমাদের খানা কি হবে এটা জান্নাতে গিয়া দেখো, ওটা তো আল্লাহ আখিরাতে দিবেন। তো দুনিয়া মেহনতের জায়গা, আখিরাত ভোগের জায়গা।
পুরস্কারের জায়গা। ভালো মেহনত করবে পুরস্কার পাবে, মন্দ কাজ করবে তিরস্কার হবে। এই জন্য বুজুর্গানে দিন বলেন, তুমি 4 কাম করো, আল্লাহ তোমার 4 কাম করে দিবেন। তুমি 4টা কাজ করো, এর বিপরীত আল্লাহ তোমার 4টা কাম করে দিবেন। আর যদি কারো এই 4টা কাম আল্লাহ করে দেয়, তো দুনিয়াতে তার আর কি নাই, কোনো পেরেশানি নাই, কোনো ক্ষতি নাই, কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, কোনো অসুবিধা নাই, কোনো কান্না নাই। তার মতো সুখী দুনিয়াতে আর কেউ নাই, যার এই 4 কাম আল্লাহ করে দিবে। তার কোনো অপমান নাই, ইজ্জতই ইজ্জত। বলছে কি 4 কাম? 1 নম্বর কাম হলো, তুমি আগে বুঝো যে হালাত, অবস্থা, মানুষের উপরে যে অবস্থা আসে, মানুষের উপরে সুখ আসে, দুঃখ আসে, হাসি আসে, কান্না আসে, অবস্থা যত রকম আসে, কোনোটা পক্ষে কোনোটা বিপক্ষে। কোনো কোনো হালত মানুষের কাঙ্ক্ষিত, কোনো কোনো হালত মানুষের অনাকাঙ্ক্ষিত। কোনো কোনো হালাত, অবস্থা মানুষের খুশি আর আনন্দের, কোনোটা দুঃখের, বেদনার। পুরুষ মহিলা, ছোট বড়, দেশি বিদেশি, শিক্ষিত অশিক্ষিত, সাদা কালো, সব মানুষের উপরে, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত সবার উপরে 2 রকম অবস্থা আসে, হয় হাসি নয় কান্না। ভোটে জিতে গেলে হাসি, আর যদি পলাইতে হয় তাহলে কান্না। হাসিও দেখছি, কান্নাও দেখছি, এর রাষ্ট্র পর্যায়ে। আর ব্যক্তি পর্যায়ে একজন মানুষ শরীর সুস্থ, তো আরামে আসে, নদীর পারে হাওয়া খাইতেছে, বৈশা বৈশা হাসি। একজনে জিজ্ঞেস করে কি করেন? বলে হাওয়া খাই, বাতাস খাই, খুব আনন্দ লাগতেছে। শরীর ভালো না, এয়ার কন্ডিশনের মধ্যে, দামি বিছানায় পা দাবাইতেছে, মাথায় তেল দিতেছে, আমারে বসাও, আমারে শোয়াও, মাথায় পানি দাও, অস্থির। হাসি কান্না ব্যক্তি পর্যায়ে আসে, ঘরোয়াভাবে আসে। একজনে সারাদিন চাকরি করে বাসায় যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা করতেছে, হায় রে বাসায় তো যাইতেছি, আল্লাহই জানে কি হয়। কারণ যা যা কিনতে গেছিল সব কিনতে পারি নাই। বাসায় গেলে হয় হাসি, না হলে কান্না। সব কিনছেন তো সাময়িক একটা হাসি, খুশি। আর যদি কিছু বাদ পড়ছে তাহলে রেডি থাকতে হবে। বাসায় যাওয়ার পরে এমনি মাথা গরম, বাইরে রৌদ্রু, বাসায় পেট্রোল লয়ে বয়ে দিচ্ছে, গেলে মাথা ঢেলে দিব। বলে ও আমার মা বাপ আইছে তো এই জন্য বাজারের কথা মন থাকে না, নিজের আইতো তাইলে মন থাকতো। অথচ পুরুষ বেচারা সর্বদাই, বেশিরভাগই তার খরচ, আদর যত্ন শ্বশুরবাসীর বেশি করে। এই হাসি কান্না একটা কিছু হবে। বাচ্চা একই হয়, এই বাচ্চা আমার হাসি, আনন্দ ও ইজ্জতের মাধ্যম হবে, অথবা আমার বাচ্চা আমার জন্য কান্না, অপমান, লাঞ্ছনার কারণ হবে। বাচ্চা হাফেজ হইছে, সুবহানাল্লাহ, সমাজেও ইজ্জত, আল্লাহর কাছেও ইজ্জত। বাচ্চা ভালো পড়াশোনা করে ডাক্তার হইছে, আখিরাতের কথা যাই হোক, দুনিয়াতে সে সম্মানিত হইছে। বাচ্চা ভালো, সবাই বলে যে এই লোকটার ছেলেটা খুবই ভালো, এত মুআদ্দাব ছেলে, এত ভদ্র ছেলে আমাদের এই মহল্লায় আর নাই।
বাপের কলিজাটা বড় হয়ে যাবে। মাথা নিচু করে হাঁটে আর চোখে আনন্দের পানি আসে যে আমার ছেলের কারণে আজকে আমার ইজ্জত। সবাই বলে যে জানো ইনি কে? বাপের পরিচয় ছেলেরে দিয়া বলে ওই যে ভদ্র ছেলেটা শরীফ ওর আব্বা। অথবা বিপরীত, হাঁটার সময় মানুষ বলে ওই যে যাইতেছে, যায় তো মসজিদে, কিন্তু পোলা তো নদীর কিনারে বৈশা মসুরির ডাল খাইতেছে। এই সেই লোক চিনো? বলে ওই যে 10টা খুনের আসামি যে তার বাপ। তো বাপ নিচু হয়ে লজ্জায় অপমানে চোখ থেকে পানি পড়ে আর মনে মনে ভাবে হায় আফসোস, আমি শত ভালো আমল করে দোয়া নামাজ পড়েও সমাজের লাঞ্ছনা থেকে বাঁচতে পারলাম না। কেন? সন্তানের কারণে। সন্তানের কারণে বোরকা পরিহিতা মা আমাদের জজ কোর্টের মধ্যে আদালতে দাঁড়াইতে হয়েছে। আমি দেখছি বোরকা পরিহিতা, হাত মোজা পা মোজা, পূর্ণ পর্দানসীন মা সন্তানের অপরাধের কারণে মাকে কাঠগড়ায় দাঁড়াইতে হয়েছে। তো ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্র পর্যন্ত আমাদের উপরে যত হালত আসে, বলেন তো এই হালতগুলি কে দেয়? সন্দেহ আছে? খুশি কে দেয়? কান্না কে দেয়? আনন্দ কে দেয়? সুস্থতা কার হাতে? অসুস্থতা কার হাতে? সব আল্লাহর কবজায়ে কুদরতের মধ্যে। ওয়ালিল্লাহিল আমর ওয়া হুয়া ইউদাব্বিরুল আমর। সকল বিষয় আল্লাহর হাতে, সকল বিষয়ে তদবির এবং তাসাররুফ অর্থাৎ তার মধ্যে কি বলে হস্তক্ষেপ একমাত্র আল্লাহ, আর কারো না। এখন আমাদের মধ্যে আমি যতটুকু জানি শতভাগ আমাদের সবার চেষ্টা হলো যে আমার উপরে যে মন্দ অবস্থাটা আসে, অনাকাঙ্ক্ষিত অবস্থাটা আসে, দুঃখের অবস্থাটা আসে, অপ্রত্যাশিত অবস্থাটা আসে, এটাকে দূর করার জন্য, এই দুঃখ বেদনা দূর করার জন্য আমাদের একটা ভুল ধারণা আছে। মুখে বলবো না আমরা, কিন্তু আসল তো হলো আমল। আমলি ভাবে আমরা এই কথা বলি যে অবস্থা ভালো হওয়া না হওয়া টাকার উপরে নির্ভর করে। যদিও আমরা বলছি অবস্থা আল্লাহর হাতে, এটা হলো মস্তিষ্কের কথা। এটা কোন জায়গার কথা? মস্তিষ্কের কথা। কিন্তু অবস্থা ভালো খারাপ হয় টাকা দিয়ে, এটা কোন জায়গার কথা? দিলের কথা। আর মানুষ মানে কোনটা? দিলেরটাই মানে। দিল যা কয় তাই। মস্তিষ্ক এ কথা বলে যে হ্যাঁ, কোরআন সুন্নাহ অনুযায়ী যেহেতু বলছে আল্লাহর হাতে ক্ষমতা, আল্লাহু হুয়াস সালাম, শান্তিদাতা আল্লাহ, তো শান্তি আল্লাহর হাতে, হালাত পরিবর্তন করা আল্লাহর হাতে। দিল কয় কালকে যদি টাকা লইয়া কোর্টে না যাস তো টের পাবি, তো এটা মনে মনে দিলে দিলে চুপে চুপে তো হ্যাঁ লয়ে যাব। শান্তি আল্লাহর হুকুমের মধ্যে। বলে কালকে যদি বিবির শাড়ি না নিয়ে আসো তখন টের পাইবে আল্লাহর হুকুমে শান্তি কারে পর। মেয়ে বলছে লেহেঙ্গা আনতে, ছেলে বলছে জুতা আনতে, যদি না আনো তাইলে বুঝবা। তখন দিল কয় হ্যাঁ ঠিকই, তাইলে তো টাকা লাগবে। সমাধান হয় টাকা দিয়া। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এই সমাজে আমাদের চোখেই দেখাইছেন, আমরা সবাই দেখছি যে টাকা থাকা সত্ত্বেও সমস্যার সমাধান হয় নাই। 400 কোটি টাকার মালিক,
3600 কোটি টাকার মালিক। আমরা এগুলা সংখ্যা কই, আমরা এগুলা টাকা, এই যে টাকা একসাথে করলে কত দূর হইব, উঁচা কি পরিমাণ হইব তাও জানি না, শুনতেছি, কিন্তু বাঁচাইতে পারে না, অপমান থেকে বাঁচতে পারে। এশিয়ার মধ্যে নাকি সবচেয়ে ধনী মানুষ, অথচ আপনাদের বাড়ির পাশের বুড়িগঙ্গায় এমন ভাবে ধরছে যেভাবে জুতা চোর ধরে মসজিদের মধ্যে। মসজিদের জুতা চোরেরও তো একটা সম্মান আছে, যে মানুষ 2-4 থাপ্পড় দিয়া ছেড়ে দেয়, তো সারাসারিও নাই। টাকা যদি সম্মান দিত তাহলে এই চোরের এইরকম অবস্থা হইতো না। টাকায় শান্তি নাই। টাকা অবস্থার পরিবর্তন করতে পারে না। অবস্থার পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের হাতে। তো আমাদের দিলের মধ্যে হলো, মস্তিষ্কে আছে এই কথা যে আল্লাহ করেন, কিন্তু দিলের ভিতরে এখনো ঢুকে নাই। এইটাই দাওয়াত ও তবলিগের যে কাজটা চলে সারা বিশ্বব্যাপী, দাওয়াত ও তবলিগের কাজ করে কেউ হাফেজও হবে না, তবলিগের মেহনতের দ্বারা আলেমও হবে না। হ্যাঁ, মেহনত করে সে যদি মাদ্রাসায় ভর্তি হয় কিংবা তার বাচ্চাকে বানায় সেটা ভিন্ন কথা, কিন্তু তবলিগ করার দ্বারা হাফেজও হয় না, তবলিগ করার দ্বারা আলেমও হয় না। কি হয়? তবলিগ করার দ্বারা ভিতরে, মাথাটা ভিতরে ঢুকে। এই কথাটা যেটা মাথায় আসে এটা কলিজের ভিতরে ঢুকে। ঢুকছে কিনা এটা বোঝা যাবে কিভাবে? বল, যদি দিলের মধ্যে ঢুকে তাহলে সে পৃথিবীর সমস্ত কিছুর উপরে আল্লাহ আল্লাহ রসুলের বক্তব্যকে তারজিহ দিবে, প্রাধান্য দিবে। এমনকি সে যদি বাপও হয় বাপের বিরুদ্ধেও বলবে। কেউ মৌলানা সাদ সাহেবের মহব্বত করনেওয়ালা থাকলে ভুল বুঝেন না, আপনার চেয়ে আমি মহব্বত কম করি না। আপনাকে আমি চ্যালেঞ্জ দিতে পারি এখানে বসে, তার বক্তব্য লিখিত আমার কাছে যে পরিমাণ আসে, আমার এই 2 আঙ্গুলের সহস্তে লিখিত, আপনাদের কারো কাছে তা নাই। তাহলে তাহলে তার অসম্মান নয়, সে বহুত ইজ্জতওয়ালা খানদানের এক পাত্র, বহুত উঁচা খানদানের, যে খানদানের আমাদের চামড়া দিয়ে জুতা বানাইলেও হক সে খানদানের আদায় হবে না। কিন্তু তাই বলে দিন তো বিসর্জন দেয়া যায় না। যখন জমহুর উলামায়ে ইকরাম, কোরআন ও সুন্নাহ, আহলে ইলমরা একমত হয়ে যায়, তখন আর এই মহাব্বত আর ভালোবাসার এটাকে ফ্রিজিং করে রাখতে হবে, তালা মেরে রাখতে হবে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, বাপের নামও আব্দুল্লাহ, পোলার নামও আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হলো মুনাফিকদের সর্দার, মুনাফিকদের বড় নেতা। কিন্তু তার ছেলে আব্দুল্লাহ সাহাবী, বয়স কম। এদিকে এক যুদ্ধের মধ্যে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন, ঘুমায় আছেন, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সর্দার, মুনাফিকদেরকে নিয়ে মিটিং করতেছে, গোল মিটিং। আর সে এটা বুঝে নাই যে পাশে যায়েদ ইবনে আরকাম শোয়া, মনে করছে এটা একটা বাচ্চা মানুষই, তো ছোট বাচ্চা, অসুবিধা কি, ওরা খেয়াল করে নাই, পাত্তা দেয় না। তো তারা বৈশা বৈশা বলতেছে, কি বলতেছে, যে তোমাদেরকে আগেই বলছিলাম নাউজুবিল্লাহ, এই লোকটাকে জায়গা দিও না। আরো বন্ধ কথা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তার কারণে দেখো এই বিপদ, এখন ঝগড়াঝাটি, লড়াই, যুদ্ধ, এগুলা বলা বলি করছে। তো যায়েদ ইবনে আরকাম শুয়ে শুয়ে শুনছে, উঠা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দিছে, শিকায়ত করছে, হুজুর আব্দুল্লাহ এরকম বলছে। যখন হুজুর শুনছেন, আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকছেন,
সে আইসা বলছে কসম টসম খাইয়া হুজুর আমি এরকম বলি নাই। আর কিছু দুর্বল সাহাবা যাক তার সাথে সাক্ষীও দিছে যে না হুজুর জায়েদ তো ছোট মানুষ, ও বোধহয় বুঝে নাই, আসলে এরকম না। তো হুজুর বাহ্যিক কথার, হুজুর তো বুঝছেনই, তো বাহ্যিক কথার উপরে মেনে নিয়ে বলছেন আচ্ছা ঠিক আছে চলো। এই কথা চলে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার, যে তার ছেলে আব্দুল্লাহর কানে। আর আব্দুল্লাহ বুঝছে যে আমার বাপ আব্দুল্লাহ মুনাফিক, আসলেই মুনাফিক, এবং সেই কথা বলছে, যেটা শুনছি এটা সত্য। এই জন্য সে মদিনার বাইরে তরবারি নিয়ে দাঁড়াইছে। যখন জিহাদ থেকে জামাত ফিরে আসছে তো সে তার বাপকে বলছে, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তুই বল, তুই নিকৃষ্ট, তুই কমিনা, তুই অপমানিত, তুই লাঞ্ছিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ইজ্জতওয়ালা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ঘাবড়াই গেছে, আরে আমার ছেলে আমার নাম ধরে এইভাবে, তো ভয়ে সে স্বীকারোক্তি পেশ করছে যে হ্যাঁ 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 আমি এই কথা স্বীকার করি যে আমি কমি না, আমি নিকৃষ্ট, আমি অপমানিত, আমি লাঞ্ছিত, আমি অপদস্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জতওয়ালা। বাপের মহব্বত কি আব্দুল্লাহর মধ্যে ছিল না? আব্দুল্লাহ কি বেয়াদব? না। এইটা দেখে কেউ যদি বলে আব্দুল্লাহ বেয়াদব, বাপের সাথে বেয়াদবি করছে, শিষ্টাচার বিরোধী, আরে হাদিসে আসছে রেদার রব ফি রেদাল আব, আল্লাহর সন্তুষ্টি বাপের সন্তুষ্টির মধ্যে আব্দুল্লাহ কামটা করলো কি বাপের এরকম তুই তোকারি করলো? না না, এখানে ব্যাপারটা ভিন্ন। এখানে ব্যাপারটা হলো বাপের ব্যাপার বাপ পর্যন্ত, কিন্তু লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যখন আল্লাহর রসুলের নাফরমানি হয় তখন আর কারো আনুগত্য চলে না, তখন সব বাদ, সব বাদ। তো আমাদের মধ্যে একটা ভুল ধারণা যে আমাদের সমস্যা যা আমাদের উপরে আসে এটার সমাধান কিভাবে হবে? টাকা দিয়ে হবে, এটা মাথায় না, মাথায় হইলো আল্লাহ করে, এটা হলো দিলে, টাকা দেওয়া হবে। আর দিল আর মাথা যদি ঝগড়া করে তো সবসময় দিল জিতে। কারণ মানুষের এই যে অঙ্গ প্রত্যঙ্গ, আঙ্গুল, চোখের পাতা, কান, নাক, জবান, হাত, পা, সব দিলের গোলাম, দিলের এমপ্লয়। দিল হলো এমডি, দিলের কর্মচারী, দিলের প্রজা, দিল হলো বাদশাহ, যা বলে তাই শুনি। তাকাইতে মন, দিল কইছে তাকায় থাক, তাকায় রইছে, চোখের পলক ফলাইছে, ঘাড় ঘুরাইছে, মাথা নিচু কর, নিচু করছে, হাত উঁচু কর, করছে, কান চুলকাইছে, দিল যা কয় তাই করে। শুয়ে পর, এত বড় শরীরটা বিছনায় শোয়াই দিছে। আরো সুন্দর মিসাল হইল আমার মতো ডায়াবেটিক্সওয়ালা লোক, মিষ্টি রাখছে এখানে, রসগোল্লা খুব সুন্দর সাজায়া, এখন ডায়াবেটিক্সওয়ালা তাকায় রয়েছে। মস্তিষ্ক বলে যে তোমার সকালে খালি পেটে 15 ছিল, যদি মিষ্টিটা খাও তো 20 হইব, আর 20 তো 20 না, এটা 20 হয়ে যাইব। ডায়াবেটিক্স 20 হবে, কিন্তু জ্বালার দিক থেকে 20 হয়ে যাবে, অসুবিধা করবে। দিল কি কয়, মাসলা হল করে, বলে যে না ইনসুলিন একটু বাড়ায় নেব, ইনসুলিন একটু বাড়ায় নেব। বলে বাড়াইলেও কাম হইব না, তাহলে হাইটালো মনে, দুপুরে কিছু খামো না, সারাদিন কিছু খামো না। মাথা কইতেছে সারাদিন না খাইলে তো আবার দুর্বল হয়ে যাইবা। এই যে তর্ক বিতর্ক চলতেছে কার মধ্যে? মস্তিষ্কের মধ্যে আর দিলের মধ্যে। হঠাৎ করে মিষ্টি একটা লইয়া না মুখের মধ্যে ঢুকায়া চাবান শুরু করে দিছে, চাবায়া গিলাও ফেলছে, টাইমই দেয় না। তো মস্তিষ্ক বা মাথা দিল রে জিগাইতেছে, হাত রে জিগাইতেছে তুই
তুমি কামটা করলা কি? আমি তো দিলের লগে কথা কইতেছি, বুঝাইতে চেষ্টা করতেছি, তুমি মিষ্টিটাতে হাত দিলা কেন? আমি কি আপনার কথা শুনি? আমি তো দিলের কথা শুনি। আমার বস তো দিল, বস আমারে ধরতে কইছে ধরছি, আর মুখে ঢুকাইতে কইছে ঢুকাইছি, মাথা কইছে জিব্বারে দাঁতেরে বলতেছে আচ্ছা হাত না হয় একটা ভুল করছে, ঢুকাই দিছে মুখে, তোরা ফালাই দিতি, তোরা চাবাইতে গেলি কে? এটা গিল্লি কে? তাই আমি আপনার কথা শুনবো নাকি? আমার বস তো দিল, বস কইছে চাবা, যতক্ষণ চাবাইতে কইছে যতক্ষণ চাবাই দিস, আর ঠিক যখন কইছে গিল তখন ভিতরে বাড়াই দিস। দিল কার? মানুষ এর অঙ্গ প্রত্যঙ্গ কার কথা শুনে? দিলের কথা শুনে। আমাদের দিলের ভিতরে আছে মাসলা, হল হয় টাকা দিয়া, তো মাথার মধ্যে আছে যে না, যেহেতু আমাদের এক বানানেওয়ালা আছে না, আসলে মাসলা হল কারণেওয়ালা আল্লাহ, এই কথাটা আমাদের দিলের মধ্যে ঢুকাইতে হবে। এই জন্য একবার আমাদের ভিক্টোরিয়া পার্ক মসজিদে একটা জামাত আসছে মিশর থেকে। তো মিশরি জামাত বলতেছিল নাহনু সাফারনা 6000 মিলান কাই ইয়াতারাসসাহ ঈমান শিবরা, আমরা 6000 মাইল সফর করছি ঈমানকে 1 বিঘার নিচে ঢুকাইবার জন্য। 1 বিঘার নিচে মানে মুখে আসে, এইটারে দিলের মধ্যে ঢুকাইবার জন্য। এইখানে ঈমান, এইখানে এইখানে মানে কি উপরে না, ভিতরে। আবার উপরে সমস্যা, একজনে বয়ান করে আরবি, আল ঈমান লাইসা হুনা, আর বুক পকেটে, বাম পাশে পকেট থাকে না, পকেটে তার মানি ব্যাগ রাখা ছিল। তো বলতেছে আল ঈমান লাইসা হুনা, ঈমান মাথায় না, আল ঈমান হুনা, হুনা কই হাত দিয়ে দেয়, মানি ব্যাগ নাই। এখন আর আগে বাড়ে না, আল ঈমান হুনা, আল ঈমান হুনা, পকেট মানি ব্যাগ গেল কই, ঈমান হুনা। তো এই উপরে না, ভিতরে ভিতরে। তো 1 নম্বর কথাটা মনে রাখলেই চলবে, প্রাসঙ্গিক কথাগুলি সব মনে না রেখে প্রথম কথাটা মনে রাখলেই চলবে। 4টা কাম তুমি করলে আল্লাহ বলছে আমি তোমার 4টা কাম করে দিব। 1 নম্বর হলো তুমি যদি তোমার ঈমান আর ইসলামটারে ঠিক করো। ঈমান আর ইসলাম আমি 2টা বলছি এই অর্থে, ঈমান ভিতরে, ইসলাম বাইরে। ঈমান দিলে, ইসলাম বাইরে। লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিরে। তুমি যদি তোমার ঈমান আর ইসলাম ঠিক করো, তোমার উপরে যত হালত আসে এই হালত আমি ঠিক করে দিব। তোমার এই হালাত পক্ষে হোক বিপক্ষে হোক তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বরং তোমাকে আমি যদি তোমার কাঙ্ক্ষিত জিনিস দিতে চাই, তার জন্য আমি কোনো মুখাপেক্ষী না। ধরেন একটা এক্সাম্পল, একজন লোক তার ঈমান আর ইসলাম ঠিক করছে, অর্থাৎ ঈমানও ভালো, আমলও ভালো, কিন্তু দুপুরবেলা সে খানা খাইতে বাসায় গেছে, বিবি কয় যে কিচ্ছু নাই, বাজার তো আনেন নাই, চাইল আসিল, ভাত পাকাইছি, লবণ আছে, ভাত আছে, আর তো কিচ্ছু নাই। তো ঈমান আর ইসলাম ঠিক থাকার কারণে অসম্ভব কিছু না যে আল্লাহ তাআলা ক্ষুধার সময় ওই সাদা ভাত বা নুন ভাত বা সরিষার তেল ছিল, একটু তেল নিয়ে নিছে, ওই সরিষার তেল মাখা নুন ভাত তার কাছে রাজ ডাইনিং এর খাবারের চেয়েও বেশি সুস্বাদু হবে। আমরা একবার আফ্রিকায় গেছি, চাঁদে। চাঁদ একটা উপরে আছে, একটা নিচে আছে, উপরেরটা না নিচেরটা। সুদানের পাশে একটা দেশ চাঁদ, রিপাবলিক চাঁদ। তো আমরা 1200-1300 কিলোমিটার জায়গা যাইতে হবে। যাওয়ার সময় তো গেছি না বুঝা, রাস্তায় মনে করছি খাওয়ান পাওয়ান যাবো, কোনো খাওয়ান নাই। তো আসার সময়, সময় শেষ করে আসার সময় আমাদের এক সাথী, আমাদের জামাতে 9 জন ছিল, তো সম্ভবত 11টা রুটি পাকাইছে।
শেষ রাতে উঠা আটা মাখাই আর যে কয়টা রুটি বানাইছে 11টা হয়েছে। তো 9 জন সাথীরে অথবা এমন হবে যে প্রত্যেককে 2টা করে দিলে 2টা বেশি থাকে, একটা হইতে পারে 2টা হইতে পারে, যাই হোক। তো সবাইরে 2টা করে রুটি দিছে। আমার ডায়াবেটিক্স আর আমার সাথে আর একজন বয়স্ক মানুষ ছিল, আর সব ইয়াং ছিল। বললো যে আমির সাহেব আপনার আর এই মুরব্বীর আপনাকেও একটা করে বেশি দিলাম, আপনারে দিলাম আমির সাহেব এই জন্য, আর আপনারে দিলাম বয়স বেশি এই জন্য, আর বাকি সবাই 2টা করে, সাথে কিচ্ছু নাই। তা আমার এখনো মনে আসে যখন আমরা 700-800 কিলোমিটার দূরে চলে আসছি বা 1000 কিলোমিটার, দুপুর হইছে, ক্ষুধা লাগছে, তো রুটি একটু খাই, অনেকক্ষণ ধরে চাবাই, গিলি না, যে গিললে তো যাইব গা শেষ হইয়া। মানে ভিতরে নেই না, চাবাই চাবাই বুঝাই যে আর তো কিছু নাই। এই 3 রুটি দিয়া 1000-1200 কিলোমিটার যাইতে হবে। ক্ষুধা উত্তম তরকারি, আল্লাহ স্বাদ লাগাইবার জন্য পোলাও কোরমার যথেষ্ট না, এই জন্য টেবিলে পোলাও আছে, কোরমা আছে, হরিণের গোশত, ময়ূরের গোশত, কবুতরের গোশত সব রাখা। একজনে খাইতে বসে অনেক দূরে, ওইটা কি, ওইটা চেপা শুটকি, এইটাই দেন, আইনা ওইটা দিয়ে খাওয়া শুরু করছে। আল্লাহ কারে কোনটার মধ্যে স্বাদ দিবেন এটা আল্লাহ ভালো জানেন। যদি কেউ তার ইসলাম আর ইমানকে ঠিক করে, আল্লাহ তার হালত ঠিক করবে, অর্থাৎ হালাতের দ্বারা যে প্রশান্তি মানুষের উদ্দেশ্য, আল্লাহ এই প্রশান্তি তাকে দিবেন। চাই ভালো খাবারে দেন, চাই ক্ষুধা রাইখা দেন, চাই ভালো কাপড়ে দেন, চাই ছেঁড়া কাপড়ে দেন, আল্লাহ তাকে প্রশান্তিময় জীবন দেওয়ার ওয়াদা করছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তোমাদের মধ্যে যারা আমলকে ভালো করবে, পুরুষ অথবা নারী, এই অবস্থায় যে তার ঈমান সুন্দর, তো আমি তাকে উত্তম জীবন দিব, প্রশান্তিময় জীবন দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান ইসরায়েল 1930-এর দিকে তারা পর্তুগাল থেকে আসছে, যখন নাকি হিটলার সব মারার পরে বাঁচা খাঁচা কিছু ছিল, এরা কৃষি কাজ জানতো। তো এই খবিজগুলি কৃষি কাজ করার জন্য ফিলিস্তিনের জমিন হলো উর্বর, তো তারা ফিলিস্তিনে আসছিল চাষাবাদ করার জন্য। আর তখন জমি ওই বর্গা নেওয়ার মতো আর কি, এই জমিটুকু আমারে দেন, আমি চাষ করি, আপনার ফসল দিব অর্ধেক, এইভাবে এই চাষা ফিলিস্তিনি, এই চাষা খবিজগুলি আজ ফিলিস্তিনের ইসরায়েলের যে ইহুদি খবিজগুলি আজ ফিলিস্তিন নামের একটা রাষ্ট্রটাকে দখল করে ফেলছে, ম্যাপ থেকে মুছে ফেলছে। যদি ঈমান আর ইসলাম আমরা ফিরে আনি, হালাত ঠিক করবে আল্লাহ এরকম যে ওরা ম্যাপ থেকে যেমন মুছছে, আল্লাহ তাআলা ওদেরকে জমিন থেকে মুছে দিবেন। জমিনের কোথাও বুলডোজার দিয়ে খুঁজেও আর কোনো ইহুদি পাওয়া যাবে না। শর্ত হলো আমাদের ঈমান আর ইসলাম ঠিক করতে হবে। তুমি তোমার ঈমান ইসলাম ঠিক করো, তোমার অবস্থা আমি দূর করব। হযরত ওমরের জামানায় তাই হয়েছে, বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাসের চাবি দিয়ে দিছে, বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাসের চাবি মুসলমানদের হাতে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিছে, ইহুদিরা বলছে যে আপনি আসেন, আপনার কাছে চাবি দিব। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার একজন, জর্ডানের রাস্তার পাশে তার কবর, মেইন রোডের পাশে। আল্লাহ আমাকে তার কবর জিয়ারত করার সুযোগ দিছে, আলহামদুলিল্লাহ। তো আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে চিঠি লিখছেন, আপনি আসেন। হযরত ওমর আসছে, ঠিক যখন বাইতুল মুকাদ্দাসে বা জেরুজালেমে ঢুকতেছে, তখন স্যান্ডেল দুইটা হাতে, কাদা লাগা, পানি পড়তেছে, জামা ছিঁড়া। এই অবস্থায় ইহুদিরা তার জামা, তার পদব্রজে ঢুকা সবকিছু মিলাই বলছে যে আমরা আমাদের আসমানি কিতাবে পাইছি মুসলমান শাসক এইভাবেই আসবে, ঠিক আছে।
আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে একটা জামা দিছে খুব সুন্দর। আমিরুল মুমিনিন, আপনি আসতে আসতে এই 7-10 দিন লাগছে, আমি জামাটা আপনার জন্য সিলাইছি, যদি কিছু মনে না করেন তাহলে জামাটা যদি গায়ে দিতেন। তো হযরত আবু উবাইদা সিনিয়র সাহাবী, ইসলামের প্রথম তীরন্দাজ সাহাবী, লড়াকু সাহাবী, টপ 10 সাহাবী। তো এই জন্য হযরত ওমর কিছু না বলে ওনার মেনে নিচ্ছে যে আচ্ছা ঠিক আছে দাও। তো ওনার জামাটা গায়ে দিছে। একটু পরেই ডাক দিছে, আবু উবাইদা। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আসে, জি হযরত। আমার পুরান জামাটা আনো। কেন? বলে আনো। তো আনছে। তো ওনার পুরান যে ছিঁড়া জামা ওইটা আবার গায়ে দিছে, নতুনটা খুলছে। খুলে আবু উবাইদার হাতে দিয়ে একটা কথা আবু উবাইদাকে বলছেন, কিন্তু কথাটা শুধু আবু উবাইদাকে নয়, কিয়ামত পর্যন্ত সকল মুসলমানকে বলছেন, এমনকি ঝাউতলাবাসী এই মসজিদের মুসল্লিদেরকেও বলছে, আপনাকে বলছে, আমাকেও বলছে। কি বলছে? হযরত ওমর বলছেন, আবু উবাইদা কুন্না আযাল্লান নাস, আবু উবাইদা আমরা বড় নিকৃষ্ট জাতি ছিলাম, পচা গলা খাইতাম, নীতিভ্রষ্ট ছিলাম, জীবনে কোনো নীতি ছিল না। আযানাল্লাহ, আমাদেরকে আল্লাহ ইজ্জত দিছে বিল ইসলাম, ইসলাম দিয়ে ইজ্জত দিছে, কাপড় দিয়ে নয়। ইসলাম দিয়ে ইজ্জত দিছে, ব্যবসা দিয়ে নয়। ইসলাম দিয়ে ইজ্জত দিছে, শাসন দিয়ে নয়। ফাইন তারাকনা মা বিহি আযানাল্লাহ, যেই জিনিস দিয়ে আল্লাহ ইজ্জত দিছেন যদি সেটা ছেড়ে দেই তাহলে আল্লাহ আযাল্লানাল্লাহ, আল্লাহ আবার জলিল করে দিবে, আবার নিকৃষ্ট বানাই দিবে। তো আমরা আমাদের উপরে যে হালত আসছে এটাকে যদি পরিবর্তন করতে চাই তাহলে আল্লাহর প্রথম কথা যেন আল্লাহ বলতেছেন, তুমি তোমার ঈমান ইসলাম ঠিক করো, আমি তোমার কি ঠিক করে দিব? হালত ঠিক করে দিব। 2 নম্বর হলো তুমি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে নাও। আল্লাহর সাথে সম্পর্ক কি দিয়া হয়? ঈমান আমল দিয়া হয়, আল্লাহর জিকির দিয়া হয়, তেলাওয়াত দিয়া হয়। তুমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক ঠিক করো। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনায় প্রথম কথা বলছেন, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আবদিহি, যে ব্যক্তি তার মধ্যে আর আল্লাহর মধ্যে সম্পর্ক ঠিক করবে, আল্লাহ তাআলা তার মধ্যে আর বান্দার মধ্যে সম্পর্ক ঠিক করে দিবে। আমরা চাই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, অফিসের বস, কলিগ, কর্মচারী যা আছে সবার সাথে আমার ভালো সম্পর্ক হোক। এইটার জন্য কাউরে খানা খাওয়াই, কাউরে কাপড় দেই, কিন্তু দেখেন সর্বশেষে সন্ধ্যায় দিন শেষে হিসাব পয়সা দেখেন কেউই রাজি হয় না। দিন শেষে দেখেন কেউ রাজি না। আর যে আল্লাহকে রাজি করবে, আল্লাহ ওয়াদা করছেন, আমি তোমার উপরে সবাই রাজি করে দেব, আমি তোমার উপরে সবাইকে রাজি করে দেব। তো তুমি যদি তোমার ঈমান আর ইসলামকে ঠিক করো, আমি তোমার হালাত ঠিক করে দিব। তুমি যদি মাখলুকের সাথে আমার সাথে সম্পর্ক ঠিক করো, তো আমি মাখলুকের সাথে তোমার সম্পর্ক ঠিক করে দিব। তুমি তোমার দিনের আমল ঠিক করো, আমি তোমার রাতের আমল ঠিক করে দিব। রাতের আমল মানে দিন শেষে মানুষ একটু প্রশান্তির জন্যই তো ঘরে আসে। সারাদিন শেষে ঘরে তো আরাম করতেই চায়, কিন্তু আমাদের হলো যে অফিসে ভালো আসিলাম, দোকানে ভালো আসিলাম, বাসায় যাইতেছি, এই তো বিপদের কথা। বাসা আমাদের বিপদের জায়গা হয়ে গেছে। বাসায় গেলেই পেরেশানি, অভাব, অভিযোগ। 10 বছর আগে বেতন আসিল 10,000, তখন অভিযোগ কম আসিল। এখন বেতন 1 লাখ, এখন অভিযোগ তার চেয়ে 14 গুণ বেশি। তো যেন আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে যে তুমি তোমার দিনের আমল ঠিক করো, ফরজ হুকুম পুরা করো, নামাজ ওয়াক্ত মতো আদায় করো, পর্দার হুকুম পুরা করো, হালাল কামাই করো, সত্য কথা বলো, ব্যবসার মধ্যে সত্য কথা বলো। তুমি যদি ব্যবসায় সত্য কথা বলো, লোকসান হইতে দেখবা, কিন্তু ওয়াদা আসে। আর যাই হোক,
তুমি কোনোদিন দরিদ্র হইবা না, তোমার ব্যবসা কখনো লস হইতে পারে না, কামাই কম হবে। সত্য বললে কি হবে? কামাই কম হবে, অসুবিধা নাই, কমের মধ্যে বরকত হবে, কমের মধ্যে বরকত হবে। মিথ্যা বললে হয়তো বেশি পাইতেও পারো, কিন্তু ওই বেশির মধ্যে কি নাই? বরকত নাই। আর একটা আমার এই মুহূর্তে মনে নাই, এই তিনটা কথা ধরেন, এই তিনটা কথাই এখন আমাদের জীবনে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ঠিক হোক, আর আমাদের ঈমান আর ইসলাম ঠিক হোক। কারণ ঈমান ইসলাম ঠিক হইলে আল্লাহ আমার হালাত সহি করবেন, আর আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হইলে বান্দার সাথে আমার সম্পর্ক ঠিক হবে, আর আমার দিনের আমল, ফারায়েজ, আহকামাত, সুন্নাত ঠিক হয়ে গেলে আমার রাতের প্রশান্তির ঘর হবে, আমার ঘরটা জান্নাতের শাখা হবে। এটা আমরা চাই কি চাই না বলেন? এইটার জন্য আমাদেরকে দিন শিখতে হবে, দিন। কারণ এইটা কি মেডিকেল সায়েন্সে বলবে? অ্যানাটমির বইয়ের মধ্যে লেখা আছে কোথাও কিভাবে? হ্যাঁ, অ্যানাটমির বইয়ের মধ্যে তো এই কথা লেখা নাই, মেডিকেল সায়েন্সের মধ্যে নাই, প্রকৌশলী বিদ্যার মধ্যে আসে, ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আসে নাই, উনি রড বালু সিমেন্টের কথা আছে। ডাক্তারি বিদ্যার মধ্যে আসে না, উনি পেশাব পায়খানা মলমূত্রের কথা আছে। এটা একমাত্র কোরআন সুন্নাহর মধ্যে আসে, একমাত্র কোরআন সুন্নাহর মধ্যে আসে যে দিন কাকে বলে এবং দিন অনুযায়ী জীবন কিভাবে বানাবো। দিন আসল। দাওয়াত ও তাবলীগের মেহনতটা দিন নয়, দাওয়াত ও তাবলীগের মেহনত পুরা দিন নয়, দিনের একটা অংশ বিশেষ। হ্যাঁ, এইটার মাধ্যমে পুরা দিন জিন্দেগিতে আসার রাস্তা খুলে যায়, তবে শর্ত হলো যে আহলে ইলম উলামা ইকরামের সাথে আমার সুসম্পর্ক বজায় রাখতে হবে। তার কারণ হলো, যদি আমি উলামা ইকরামের সাথে সুসম্পর্ক বজায় রাখতে না পারি, তাহলে দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা আমার ভিতরে যে পিপাসা তৈরি হবে, আমি ওই পিপাসা নষ্ট, গান্দা আর ময়লা পানি দিয়ে নিবারণ করে অসুস্থ হওয়া ছাড়া গতি নেই। কিছু মনে করেন না। দাওয়াতের মেহনতের ময়দানে যে দুইটা শখসি নিজাম, মশওয়ারার নিজাম, শুরাই নিজাম, ব্যক্তি কেন্দ্রিক, মশওয়ারা কেন্দ্রিক। যে ব্যক্তি কেন্দ্রিক, উনি বহুত ইজ্জতওয়ালা মানুষ, ইজ্জতওয়ালা খানদানের, দুই কথা ওইটাই। ইমাম সাহেব ধরেন এই মসজিদের অনেক ইজ্জতওয়ালা মানুষ, অনেক কষ্ট করছে। অনেক মসজিদে আছে এরকম, বেড়ার ঘর ছিল, মসজিদের ইমাম সাহেব একটা একটা করে ইট লাগাইছে। আরে ভাই, এক এক ওয়াক্তে কথা বলতে 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 26 বছরে মসজিদে এসি হইছে, টাইলস হইছে। এখন ইমাম সাহেব যদি কথার কথা বলে যে দেখেন আপনারা এত কষ্ট করছেন, এত মাল খরচ করছেন, আপনাকে একটু ছুট দেই, ফজরের নামাজ লাগবো না, আপনার কালকাতে 4 রক্ত করেন, মানবেন? যে ফজর পড়ে না সেও মানবে না, যে ফজর পড়ে না সেও মানবে না। তবে আমি পড়ি না, এটা ভিন্ন কথা, কিন্তু আপনি এটা কইলেন কি? এটা কথা হইলো? কেন মসজিদের ইট কে আনছে, টাইলস কে আনছে, মার্বেল কে আনছে? হুজুর ঠিক আছে, ইজ্জত করে এটার জন্য, কিন্তু তাই বলে আপনি তো নামাজের মধ্যে হাত দিতে পারেন না। ঠিক তেমনি ভাবে আমাদের আহলে ইলমদের উলামা ইকরামের বক্তব্য এটাই। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির খানদান এত উঁচা। আমি আবারও বলি যে আমার গায়ের চামড়া দিয়ে তাদের খানদানের জুতা বানানো হইলেও হক আদায় হবে না, কিন্তু তাই বলে আহলে ইলমরা যে কথা বলছেন, সারা দুনিয়ার উলামা ইকরামরা যে প্ল্যাটফর্মে দাঁড়াইছেন, এখান থেকে সরে গেলে তখন আর সে কথা মানা যায় না। বাস এতটুকু কথাই উলামা ইকরামরা বলছেন। এই জন্যই বলছেন যে ব্যক্তিকে বাদ দিয়ে মশওয়ারা করে কাজটাকে চালাবো। কারণ মশওয়ারা দাওয়াত ও তাবলীগের মেহনতের ব্রেক। মন মতো চলবে না, কিয়ামত পর্যন্ত এই কাজ চলবে। ব্যক্তি আগের মতো আশরাফ আলী খুঁজে পাওয়া যাবে না, থানবী খুঁজে পাওয়া যাবে না, মাদানী খুঁজে পাওয়া যাবে না, আর মাসিহুল্লাহ খান খুঁজে পাওয়া যাবে না, আর কারি তৈয়ব রহমতুল্লাহ আলী খুঁজে পাওয়া যাবে না। এই জন্য বলছে মশওয়ারা করো, তো মশওয়ারার মধ্যে আল্লাহ বরকত রাখছে।
এই জন্য ভাইদের কাছে দরখাস্ত, যারা ব্যক্তিকে মেনে চলতেছেন তাকে ভালোবাসেন, ইজ্জত করেন, সম্মান করেন, অফকোর্স অবশ্যই করেন, আমরাও করি, কিন্তু মেহনতটাকে রাখবো কোরআন সুন্নাহর আলোকে, আহলে ইলমদের পরামর্শে। মন চাক না চাক, বুঝে আসুক না আসুক, কেউ আমাকে সমর্থন করুক চাই না করুক, কারণ আমি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবো, এ আল্লাহ আপনি কোরআন শরীফে বলছিলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি না জানলে জাননেওয়ালাদেরকে জিজ্ঞাসা করো। এ আল্লাহ, ওই জামানায় আহমদ শফি, ওই জামানার বাবুনগরী, ওই জামানার নূর হোসেন কাসিমি, ওই জামানার মুফতি তকি উসমানী, ওই জামানার মুফতি রফি উসমানী, ওই জামানার এরকমভাবে আবদুল্লাহ দরখাস্তি, ওই জামানার মুফতি জারুলি খান, ওই জামানার মৌলানা ইব্রাহিম, ওই জামানার মৌলানা আবুল কাসিম নহমানি, ওই জামানার মৌলানা এরকম সাঈদ আহমদ পালনপুরি, এরা সবাই যেহেতু বলছে শুরাই নিজামের সাথে মেহনত করতে, আয় আল্লাহ আমি ওনাকে মহব্বত করতাম, কিন্তু আমি যেহেতু আমি নিজে এলেম রাখি না, আমি এই সমস্ত আলেমদের কাতারে দাঁড়াইছি, আমি তাদেরকে মানছি, সুতরাং এ আল্লাহ আপনি আমাকে বদলা দেন, ওই সমস্ত আলেমকেও বদলা দেন। কিন্তু যদি আমি যত মুখলিসই হই, আমার অনেক ভাই অনেক মুখলিস, আমি কসম খেয়ে বলতে পারি, মাওলানা সাদ সাহেবের পক্ষপাতিত্ব করেন, তার মেহনত করেন, মুখলিস মেহনত করেন, কোরবানি করেন, কিন্তু যাই করেন কাল কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করলে এটার কি উত্তর দিবেন? যদি আল্লাহ বলে এটা আপনাকে যে তুমি যে জায়গায় দাঁড়ানো ছিলা এটাকে তুমি সঠিক মনে করছো, এর প্রমাণ তোমার কাছে কি আছে? কার কাছে জিজ্ঞাসা করে তুমি এখানে দাঁড়াইছো? তুমি এই প্ল্যাটফর্মে কার কাছে জিজ্ঞাসা করে দাঁড়াইছো? তোমার কাছে দলিল কি আছে? আসে আমি বলছিলাম না আমার রসুল বলছিল, না আমার সাহাবারা বলছিল, না আহলে ইলমরা বলছিল? তুমি বলবো অমুক আমুক আলেম বলছে। দেখো, তুমি ডাক্তারের বিষয়ের সময় বুঝো না? ডাক্তারি বিষয়ে দুই ডাক্তার দুই কথা বলে তুমি প্রফেসরের কাছে যাও না? যার তার কাছে তো অপারেশন করো না। বাংলাদেশ থেকে তুমি চলে যাও ভেলুরে, ইন্ডিয়াতে, ব্যাংককে, সিঙ্গাপুরে, তো তুমি ইমানের আমলের ব্যাপারে যখন ইখতিলাফ হলো আহলে ইলমদের কাছে তুমি কেন গেলা না? তুমি মহল্লার ফার্মাসিস্টে দিয়ে যেমন চিকিৎসা করাও না, তো মহল্লার ইমাম অথবা মহল্লার অমুক মুয়াজ্জিন অথবা অমুক হাফেজ সাহেবের কথা শুনলা কেন তুমি? এই জন্য মেরে মুহতারাম আজিজ দোস্ত, যখন এই মেহনত করব, এই মেহনতের মাধ্যমে আমাদের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক হবে, আর আল্লাহ আমার মধ্যে আমার সমস্ত মানুষের সম্পর্ক ঠিক করে দিবেন। এই মেহনতের দ্বারা আমার ইমান ইসলাম ঠিক হবে। তাহলে কি হবে? আমার দুনিয়ার সমস্ত মাসলা আল্লাহ হল করবেন, আর আমার সমস্ত সমস্যার সমাধান যদি আল্লাহ করেন, তো দুনিয়ার কারো কোনো বাপের বেটার ক্ষমতা নাই যে আমাকে আমার পশম বাঁকা করতে পারে। আমার এক পশম বাঁকা করবে কারো কোনো ক্ষমতা নাই। আর আমি দিনভর মেহনত করব, আমল করব, আল্লাহর হুকুম পুরা করব, তো রাতের বেলা আল্লাহ তাআলা আমাকে প্রশান্তির ঘুম দিবেন, আমাকে অনুগত সন্তান দিবেন, চক্ষু শীতলতার স্ত্রী দিবেন, চাই সে আফ্রিকান কালো হাবশি হোক না কেন, এটা আল্লাহ তাআলার কাছে। এই জন্যই মজনু লাইলার প্রেমে পড়ছিল, কথিত আছে লাইলা হাবশি ছিল। কেউ বলছিল, আরে বেটা তুই কালি কালুটি এই সিয়া ফাম এই কাইল্লার মধ্যে তুই কি এমন দেখছ যে তার প্রেমে পড়ছ? বুঝবি না, যদি আমার চোখ দিয়ে দেখতি তাইলে বুঝতি যে কালার মধ্যে কি আছে। আল্লাহ মহব্বত দিয়ে দিবেন। আল্লাহ মহব্বতের জন্য অলংকারের মুখাপেক্ষী না, আল্লাহ মহব্বতের জন্য ভালো কাপড়ের মুখাপেক্ষী না। শর্ত হলে মেহনত করে আমাদের ভিতরে দ্বীনের পিপাসা তৈরি করতে হবে। তৈরি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন? আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি তো? কে কে মহব্বত করি? মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, যদি হুজুরকে মহব্বত করি তাহলে হুজুরের দিলের ব্যথা আমাদের ব্যথা হওয়া উচিত কিনা? হুজুরের কষ্ট আমাদের কষ্ট হওয়া উচিত কিনা? এটা একটা উদাহরণ এক মদিনার মেহমান দিছেন, যে একটা ফ্যামিলিতে একজন লোকের উপরে 10 কোটি টাকার একটা মামলা। আগামীকালকে কোর্টে সিদ্ধান্ত হবে, হারবে না হয় জিতবে। যদি হারে তাহলে 10 কোটি টাকা দিতে হবে। রাত ভর সে কান্নাকাটি করতেছে, দোয়া করছে। এখন দেখে তার বিবি বাচ্চাও কান্দে, বাচ্চারাও কান্দে, ছোট বাচ্চা, মাইয়া, পোলা, বিবি সবাই কান্দে। তো সে বিবি বাচ্চারে বলছে, তোমরা ঘাবড়াইও না, আরে এটা আমি জিতবো, আমার এটার এই কোর্টে আমি হারবো না, আমি সততার উপরে আসি। তো ছোট পোলাকে, আব্বা আমি তো এই জন্য কান্দি না, তো
কি জন্য? আমি কাঁদতেছি, তুমি যদি টাকা না পাও, আমি না তোমার ক্যাটস কিনা দিতে কইছিলাম, ভালো জুতা, আমার জুতা যদি না হয় আমি তোমার জুতার লইগা কান্দি। তো বাপে মাইয়ারে জিজ্ঞাসা যে তুই কি লেগা কান্দোস? আমি তো কান্দি, আমি তোমার না কইলাম যে এবার ইন্ডিয়ান লেহেঙ্গা কিনা দিতে হইব আমারে, তুমি যদি কালকে মামলায় আরো আমার তো লেহেঙ্গা কিনা হইব না, আমি তো লেহেঙ্গা লেগে কান্দি। বাপে এবার ওই লোক বিবিরে জিগায় তুমি কান্দো কে? আমি তো কান্দি, আমার পোলাপাইন কান্দে লেগে কান্দি। এখন বলেন, এই লোকের ফ্যামিলির কেউ তার দুঃখে দুঃখী, তার কষ্ট ভিতরে আসে? এখন তারা যদি এই যে মনে করছে আমার বোধহয় মহব্বত করে, আসলে কি মহব্বত করে? প্রত্যেকে নিজের মহব্বত করে, আর কেউ মহব্বত করে না। ঠিক তেমনি ভাবে আমরা মুখে দাবি করছি যে রসুলকে মহব্বত করি, কিন্তু রসুলের মহব্বত আমাদের দিলের মধ্যে নাই। রসুলের দুঃখটাও নাই। রসুলের দুঃখ কি ছিল? একটা মানুষ জাহান্নামে গেলে হুজুরের এমন কষ্ট, এমন কষ্ট, এমন কষ্ট যে ইহুদির জানাজা যাচ্ছে, হুজুর বলছেন সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ আফসোস করেন, এটা একটা ইহুদির জানাজা। বলছেন আলাইসা রাজুলুন তাফাল্লাত মিন্নি, আমি এই জন্য তো আফসোস করতেছি, এই লোকটা আমার হাতছাড়া হয়ে গেল, আমি আর কিছু করতে পারবো না। আর একটা ইহুদি ছেলে, কিতাবে তার নাম পাওয়া গেছে আব্দুল কুদ্দুস, মানে ইহুদি হইলেও নাম, ইহুদি তো আসমানি কিতাব ছিল, এই জন্য নাম ভালো ছিল আব্দুল কুদ্দুস। তো সে হুজুরের দরবারে যাতায়াত করত। হঠাৎ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে ওই ছেলেটা কিছুদিন যাবৎ আসতেছে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, আব্দুল কুদ্দুস নামে একটা ছেলে না আসতো, ইহুদি, ও কই? বলে হুজুর সে তো অসুস্থ এবং সে মৃত্যু সজ্জার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, বললেন আমি তার আয়াদাতের জন্য যাব, সেবা শুশ্রূষা তাকে দেখার জন্য যাব। তো সালমান ফার্সি, আবু বকর আর বড় সাহাবী, হুজুর আমরাও যাব। সবাই দাঁড়াচ্ছে। 7 মাইল হাইটা গেছে একটা ইহুদি বাচ্চার জন্য। কয় মাইল? 7 মাইল হাইটা গেছে। যাইয়া তার মাথার কাছে বসছে, তাকে আদর করছে, স্নেহ করছে, শেষে বলছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ। তো সে তার বাপের দিকে তাকাইছে যে আব্বা আছে পাশে, আব্বা আবার কি বলে, আল্লাহ নসিবে ইমান রাখছে। বাপ বলছে আতি আবুল কাসিম, মুহাম্মদ যা বলে মাইনা নাও। এটা বলার সাথে সাথে সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়া শেষ, তার জান বাইর হয়ে গেছে। মুআররিখিনরা বলছেন ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘর থেকে বাইর হওয়ার পরে মুহাম্মদের যে আনন্দিত, আসমানের নিচে জমিনের উপরে কোনো মানুষ ছিল না। এত খুশি হয়েছে একটা বাচ্চার ইসলাম কবুল করার কারণে। আমাদের ভিতরে তো এই তলবটা নাই। আমাদের তো শত শত মানুষ নামাজের সময় বাইরে, মনেই পড়ে না এই কথা যে এরা নামাজ পড়ে নাই, নামাজ পড়ার জন্য আমি কিছু করতে পারি। আমাদের তো কিছু করি চাই না করি, দিলে তো আইতে হইব, আগে দিলেই তো আসে না। অথচ একটা লোক বাজারের ব্যাগ নিয়ে চাইল নিয়ে যাইতেছে, ফুটা হয়ে গেছে, চাইল পড়তেছে, বাসায় যাইতে যাইতে হয়তো খুব বেশি না আধা কেজি পড়বো, তাও 10 জনে কইছে ভাই আপনার চাইল পড়তেছে, চাইল পড়তেছে, চাইল পড়ে যায় উঠান, চাইল পড়ে যায় উঠান। আধা কেজি চাইলে কয় টাকা যাইব? 35 টাকা, 40 টাকা, 50 টাকাই যাইব। 50 টাকার জন্য 10 জনে ডাক দিছে। 2,88,00,000 বছর জাহান্নামে যাওয়ার থেকে বাঁচানোর জন্য একটা লোক তার ফিকির করে নেই। দাওয়াত ও তাবলীগের মেহনত যদি আজকে কথা বলতে পারতো, তাহলে আমার আপনার বিরুদ্ধে কথা বলতো যে তোমরা মেহনতকে ছেড়ে দিছো, তোমার যত মুসিবত সব আমার উপরে ফালাইছো। তোমার বাচ্চার আদর ঠিক, সোহাগ ঠিক, স্কুল ঠিক, কলেজ ঠিক, তোমার অফিস ঠিক, দোকান ঠিক, সমস্যা খালি তাবলীগটা লইয়াই হইল। এই জন্য নিয়ত করি যে ইনশাআল্লাহ মশওয়ারা মোতাবেক মেহনত করব এবং জৈমা মেহনত করব। এই মহল্লার চারিদিকে একটা বেনামাজি যাতে না থাকে এই জন্য চেষ্টা করব। একজন বেনামাজির নহুসত 40 ঘরে যায়। আপনি ভালো বাজার করে লাভ কি হবে? আশপাশে বেনামাজি থাকলে তো তার তাপ আপনার ঘরে যাবে। আপনার ঘরের ফার্নিচার, এসি যত ভালোই হোক, পাশের বাড়িতে আগুন লাগলে আপনি এসি শুয়ে থাকতে পারবেন? তো ঠিক তেমনি ভাবে আমাদের ঘরের বাজার সদাই যত ভালো হোক, চারিদিকে বেনামাজি। প্রত্যেক ঘর ঘর দাওয়াত দিতে হবে, ঘর ঘর মেহনত করতে হবে রোজানা, যাতে কাল কিয়ামতের দিন হুজুর আমার আপনার সাহাবারা আমার আপনার কলার চাইপা না ধরে,
যারে বেটা তোর কাছে ইসলাম পৌঁছানোর জন্য দেখ দেখ খাব্বাবের কোমর দেখ, হাড্ডি ছাড়া গোশত নাই। দেখ দেখ তোর জন্য সুমাইয়ার মতো বৃদ্ধা মহিলা শহীদ হয়ে গেছে। দেখ দেখ তোর ইসলামের জন্য খুবাইব শুলিতে চড়ছে। তোর ইসলামের জন্য আম্মার আর ইয়াসিরকে দ্বিখণ্ডিত করা হয়েছে। তোর কাছে ইসলাম পৌঁছানোর জন্য ইসলাম নামের বাগানে রক্ত দিয়ে সেচন করা হয়েছে। আর তোমার কাছে মসজিদে তালিমে বসার সময় ছিল না, মশওয়ারার সময় ছিল না। আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দেন। আজম করি আজকে থেকে যে রোজানা মসজিদের তালিমে বসবো, মশওয়ারায় বসবো। আমাকে আপনাকে আমলের তৌফিক দান করেন। আমাদের মা বোনরাও হুজুরের উম্মত। আপনাকে ওই এই পারে কেরানীগঞ্জের এই পারে মহিলারা বোধহয় মারা যায় না, মহিলা মারা যায় কবরস্থানে কি মহিলাদেরকে কবর দেয় না শুধু পুরুষ? ও মহিলাদেরও কবর দেয়। তাহলে আমার মনে হয় এখানে আলেমরা বলছে যে মহিলাদের কবরে মুনকার নাকির আইব না, সুয়াল জবাব করব না, গেলেই জান্নাত, এরকম কিছু না আইব। তাইলে সব কিছুই যদি সমান হয়, আপনি আমি মেহনত করবো তো আমার আম্মা, আমার বোন, আমার ভাবি, আমার মেয়ে, আমার বিবি, এদের মেহনত করতে হবে না? এই জন্য তাদেরকে কাকরাইলের পরামর্শক্রমে যেখানে ইজতেমাই তালিম হয় ওই তালিমে পাঠাবো। আর রোজানা ঘরে ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত থেকে তালিম করব। আমার ঘরে রোজানা 3 বেলা টাইম টু টাইম খানা, 2 বেলা নাস্তা। আমার ঘরে রোজানা ইরান তুরানের কথা, আমেরিকার প্রেসিডেন্টকে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে, ও অস্ট্রেলিয়াতে কারা জিতছে, এত কথা জানে। আমার ঘরের মধ্যে কেউ আখেরাতের কথা জানে না। এটা কেমন কথা হইল? এই জন্য ঘরে রোজানা তালিম করব। কার কার নিয়ত আছে যে রোজানা ঘরে তালিম করবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন।